আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেটা আপনাদেরকে চিন্তায় ফেলে দিবে। অবশ্যই একটু সময় নিয়ে কথাগুলো শুনবেন। গতকাল শবে বরাত উপলক্ষে হচ্ছে আপনার খোরাসান অঞ্চলে এমন একটি সমাবেশ হয়েছে যেখানে অর্থোডক্স খ্রিস্টান, তারপরে সুন্নি, শিয়া সকল ঐক্যের শক্তিটা তারা হচ্ছে একত্রিত হয়ে সমাবেশটা করেছে। তো এইটা দ্বারা আসলে আমি অনেকটাই চিন্তিত যে শেষ জামানায় একটা যে মালহামাটা হবে এটা আমরা অনেকে মনে করি যে মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ, হিন্দু এই ধর্মের মধ্য দিয়ে হবে। আসলে এটা ধর্মের যুদ্ধ হবে না। শেষ জামানার মালহামাটা হবে হক এবং বাতিলের লড়াই। তো হকের পক্ষে আপনি দেখবেন যদি এগুলা ঘাটাঘাটি করেন বা বিষয়গুলা জানেন দেখবেন যে ওখানে বলাই আছে যে আ ওই হকের পক্ষে হচ্ছে অনেক বিধর্মী মানে যে মুসলিমের বাহিরে অনেক ধর্মের লোক থাকবে। যেমন খ্রিস্টান, বিশেষ করে খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, আ মুসলিম এদের একটা অংশ থাকবে হকের পক্ষে। আবার হচ্ছে ধরেন খ্রিস্টান, ইহুদি, তারপরে হচ্ছে জায়নিস্ট যত ধরনের ধর্ম আছে এবং কি এদের মধ্যে হিন্দু, মুসলিম এদের মধ্যে মুসলমানও থাকবে। এরা হচ্ছে একটা পক্ষ থাকবে, এরা হচ্ছে বাতিলের পক্ষ থাকবে। তো ওই সমাগমটা আসলে মানে আপনাকে চিন্তা করার মতো যে এটা আসলে হয়ে যাচ্ছে যে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ এবং কি এই জাতির মধ্যে একটা আপনার হচ্ছে যদি খোরাসান অঞ্চলটা দেখেন বিশেষ করে ইরান, তারপরে রাশিয়া, এই যে চীন, আফগানিস্তান এই এরিয়াটাই মূলত হচ্ছে এই কর্নারটাই হচ্ছে খোরাসান। খোরাসান কোনো একক নির্দিষ্ট জায়গা না। এখন হয়তো দেশ এখন হয়তো প্রতিটা দেশ হিসেবে আসছে। কিন্তু একটা সময় এই অঞ্চলগুলা যখন মালহামা শুরু হবে তখন এগুলো সব একত্রিত হয়ে যাবে। এই জায়গাটাই হয়ে যাবে খোরাসান। তো এই তাদের মধ্যে ঐক্যটা কিন্তু অলরেডি এখন থেকে এটা মানে প্রকাশ্য চলে আসছে। আর আপনি যদি মিডল ইস্টের কিছু জিনিস দেখেন, যেমন সৌদি আরবে আপনার হচ্ছে গিয়ে আরবের দেশগুলাতে আপনার হচ্ছে চাষাবাদ শুরু হবে। যেটা অলরেডি এখন হচ্ছে। সৌদি আরব আগে পাকিস্তান, তারপরে বাংলাদেশ এবং কি হচ্ছে এই ইন্ডিয়া থেকে যে কৃষিপণ্য বা কৃষি সবজি এগুলা আমদানি করতো। এখন কিন্তু তারা অনেকটাই হচ্ছে নিজেরাই চাষাবাদ করে। তাদের অঞ্চলে এইবারে আপনার হচ্ছে বরফ পড়েছে যেটা অবিশ্বাস্য। মরুভূমিতে কখনো বরফ পড়ে না, কিন্তু পড়েছে। এবং কি তাদের অঞ্চলগুলা চাষাবাদের মতো হয়ে গেছে, সবুজের সমারোহ হয়ে গেছে। তো এই যে বিষয়গুলা এবং কি তাদের যারা সৌদিতে আছে তারা জানবে যে আগের যে খেজুর গাছগুলা ছিল, যে খেজুরের যে চাষাবাদ বা খেজুরের যে ফলগুলা যেরকম ছিল বড় এবং হচ্ছে সুমিষ্ট, এই জিনিসগুলো এখন অনেকটাই কমে গেছে। যারা সৌদিতে আছে এরা বুঝতে পারবে। তারপরে আপনি দেখেন সৌদি আরবের নগ্নতা আপনার অনেকটাই বেড়ে যাবে। একদম কেয়ামতের আগে মানে শেষ জামানায় এগুলা একবার অহরহ শুরু হবে। অলরেডি হচ্ছে। সৌদি আরবের নাচ গান, কনসার্ট এবং এমনকি আপনার মক্কা মদিনার আশপাশেও কিছুদিন আগে কনসার্ট হয়েছিল। যেখানে ইসরায়েলি নর্তকীরা এসে আপনার এই কনসার্টটা করে। তো আপনি দেখেন এগুলো আসলে একদম স্বাভাবিক অবস্থায় চলতেছে। আমরা স্বাভাবিকভাবে দেখতেছি। কিন্তু এইটাই আসলে শেষ জমানার যে ধাপগুলা এগুলার মধ্যে আমরা আগায়া যাচ্ছি। যেমন ফোরাতের তীরে আপনি দেখেন ওইখানে কিন্তু পানি শুকায় এখন পুরা মরুভূমির মতো হয়ে গেছে। আপনি এই যে গাজা দেখেন, গাজার অবস্থা হচ্ছে এটা একদম বিলীন হয়ে যাবে। ফিলিস্তিন অঞ্চল, বাইতুল আকসা এগুলো ধ্বংস হয়ে যাবে। এগুলাকে ধ্বংস করে ফেলা হবে। এইখানে কিন্তু আপনার ইসরায়েলি স্টেট এবং কি হচ্ছে আপনার দাজ্জালের যে শহরটা, আধুনিক শহর এটা কিন্তু তৈরি হবে। অলরেডি দেখেন আপনি ট্রাম্প কিন্তু এই গাজা অঞ্চলটাকে খালি করে এখানে কিন্তু আধুনিক রিয়েল এস্টেট গড়ে তোলার, বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার কিন্তু সে অলরেডি প্ল্যান করছে এবং কি এটা অনেক নেতাদেরকে শান্তি চুক্তি নামে এটাতে আপনার হচ্ছে ইনভলভ করতেছে এবং কি এখানে বিলিয়ন ডলার ব্যয় করে এরা এই অঞ্চলটা, এই শহর এখানে একটা অত্যাধুনিক শহর করবে এবং এটা হবে। এটা দাজ্জালের শহর, অবশ্যই এটা হবে। পাশাপাশি ইসরায়েল হচ্ছে 3rd টেম্পল যেটা দাজ্জালের, সেটাও তৈরি শুরু করে দেবে। তো এই যে বিষয়গুলা আপনি যদি এগুলা আসলে বিস্তারিত দেখেন, আপনি পুরো অঞ্চলটা আস্তে, আস্তে মানে পুরা একজোট হয়ে যাচ্ছে। মানে এই সাইডে একটা জোট, ওই সাইডে আরেকটা জোট। আপনার এই জোটগুলাই মিলেই হচ্ছে আপনার এই যে মালহামাটা শুরু হবে। অলরেডি মালহামার অনেকগুলা ধাপই আপনার চলে আসছে সামনে। আর তার মাঝে আরও বড় কিছু সিম্বল আছে, বড় কিছু সাইন আছে যেটা হচ্ছে খুনাখুনি মানে মানুষ খুন করা, মানুষ এগুলা নিত্যদিনের একদম মানে নিত্যদিনের মতো হয়ে যাবে। মানে আমরা যেরকম ভাতের লোকমা খাই এরকম মানুষ খুন করাটাও স্বাভাবিক হয়ে যাবে। আপনি আমাদের দেশে দেখেন, আমাদের দেশে একজন আরেকজনকে পিটায় মেরে ফেলতেছে, কোনো বিচার নাই, কিছু নাই। এটা আগেও ছিল না, এখনও নয় এবং কি এটা বাড়বে আরও আস্তে ধীরে। এটাকে মানে একজন আরেকজনকে
মেরে ফেলবে, এটা জানবেও না যে সে কেন মারতেছে, আবার ও কেন মারা যাচ্ছে। এই বিষয়গুলো এরকম হয়ে যাবে, পুরো বিশ্বব্যাপী হয়ে যাবে। আমাদের দেশে দেখেন এইগুলোই হচ্ছে সিম্বল। তারপরে আপনি দেখেন নর্তকী, নাচ গান, নর্তকী বেড়ে যাবে, অভিনেতা অভিনেত্রী বেড়ে যাবে। অলরেডি আপনি দেখেন টিকটকে লাখ লাখ অভিনেতা অভিনেত্রী, ঘরে ঘরে অভিনেতা অভিনেত্রী, এটা হচ্ছে বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে। তো এইগুলোই আর আপনার হচ্ছে সিম্বল। আবার ধরেন আপনার মুসলিম বা হচ্ছে এই ইমাম বা হুজুর, মাওলানা, যাদের যেটাই বলেন, এদের মধ্যে শ্রেণীবিন্যাস মানে অনেক ধরনের আলেম, অনেক ক্যাটাগরি হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আমাদের দেশে যদি দেখেন, এক ধরনের আলেম হচ্ছে রাজনীতি করে, আরেক ধরনের আলেম হচ্ছে ওই যে আহ, আপনার চ্যারিটি ফান্ড চালায়, মানে হচ্ছে আপনার মানবিক যে সংগঠনগুলো এগুলো চালায়। আবার আরেক ধরনের আলেম হচ্ছে শুধু মাইক্রোফোনে বা ওয়াজ মাহফিলে বসে বসে শুধু ফতোয়া দিবে। তো তারা আসলে কেউ আসলে আপনি সঠিক যে দিক নির্দেশনা, যে ভবিষ্যৎ যে রাস্তাটা, এটা আসলে কেউ দিচ্ছে না। এবং এটা দিবেও না যে ভবিষ্যতে এই জিনিসগুলো হবে, এইভাবে মানুষকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু এটা আসলে কেউ বলতেছে না। সবাই যে যার ওই সাইড থেকে সবাই যে যার ধান্দা নিয়ে আসে। এবং কি আপনি দেখেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলাতে কমিটি হচ্ছে, অলরেডি মসজিদগুলোতে কমিটি এমন অবস্থা হয়ে গেছে যে আপনার যে নামাজ পড়ে না ওই হচ্ছে কমিটি, আবার যে নামাজ পড়ে না, যে যার মধ্যে ঈমান নাই, সততা নাই, সে হচ্ছে সমাজের বিচারক। তো এই যে জিনিসগুলো হবে কিয়ামতের আগে, আসলে আহ, আপনার হয় না কেয়ামত, কেয়ামত না, কেয়ামত হলে তো ধরেন পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী এত তাড়াতাড়ি শেষ হবে না, কিন্তু মালহামা হবে। এবং কি ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনটা ঘটবে খুব শীঘ্রই। এটা আমি আরও এগুলো আরও বিশ্বাস করি কীভাবে, আপনি দেখেন ট্রাম্প একবার নির্বাচন নিয়ে পরে আবার সরে, তার মেয়াদ শেষ, পরবর্তীতে আবার দাঁড়াইছে। যখন ট্রাম্প দাঁড়াইছে, যে তখনই আমি ধারণা করছি 100% যে ট্রাম্প আবারও আসবে। এবং নেতানিয়াহুও যখন হোঁচট খাইছে, যে মধ্যেখানে সে প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হয়েছিল, তো তখন আমি চিন্তা করলাম, কিরে নেতানিয়াহু যদি সরে যায় তাহলে এই যে বিশ্বযুদ্ধটা হবে কিভাবে। এই যেটা আমি ধারণা করছি যে নেতানিয়াহু, ট্রাম্প এরাই হচ্ছে শেষ জামানার যুদ্ধটা এরা ঘটাবে। তো পরবর্তীতে এখন কি হয়েছে, ইসরায়েলে আবার প্রধানমন্ত্রী কিন্তু নেতানিয়াহু হয়ে গেছে। তখন আমি এইগুলো আসলে একদম মানে পুরোপুরি আমি শিওর যে এরা আসলে দেখেন 2028, 29, 27 এই সালগুলোর মধ্যেই হচ্ছে আপনার বড় ধরনের একটা মালহামা হবে। আপনি আরও কিছু সিম্বল আছে, আরও কিছু যে আলামত আছে, যেটা হচ্ছে আমাদের পাশের দেশে দেখেন হিন্দুস্তান, যেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, যেটা হবে আমাদের এই অঞ্চলেও। এখানে দেখেন আপনার মুসলিমদের উপরে অত্যাচার এমন অবস্থা হবে, এই অঞ্চলেও বেড়ে যাবে, অলরেডি আপনার বেড়ে গেছে। দেখেন আপনি হিন্দুস্তানে আপনি মুসলিম হওয়ার অপরাধে তাকে মেরে ফেলতেছে, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি সবার ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীর বলেন, এই বলেন, সেই বলেন, সকল জায়গায় এগুলো বেড়ে যাবে আরও। মানে আপনার ইহুদি জায়নিস্ট, যারা জায়নিস্ট, তারপরে হচ্ছে এই যে হিন্দু বা হিন্দুস্তানের যে এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো, এগুলা ধীরে 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 এগুলো আরও বাড়বে বাংলা এই অঞ্চলগুলা বা পুরো বিশ্বব্যাপী। একটা সময় এই মালহামাটা শুরু হবে এবং এটাতে দুই পক্ষ মিলে যুদ্ধ করবে। এর মাঝে হচ্ছে গিয়ে আপনার ইমাম মাহাদির আগমন ঘটবে এবং উনি হচ্ছেন এই যে হকের পক্ষে থাকা লোকদের হাল ধরবেন। তো এটা আসলে খুব শীঘ্রই হওয়ার পসিবিলিটি আছে, যদিও এটা আসলে আল্লাহই ভালো জানেন। তারপরে এটা একটা হচ্ছে অনুমান নির্ভর, যে মানুষ হচ্ছে অনুমান ধরে নিতে পারে বা এরকম একটা কিছু হতে চলেছে, যেগুলা আলামত যেগুলা বলে দেওয়া হয়েছে ওইগুলার সাথে মিলালে আপনি এই জিনিসগুলো দেখবেন। আরও কিছু আলামত হচ্ছে আপনি দেখেন খলিফা পুত্রদের মধ্যে হচ্ছে বিভেদ তৈরি হবে, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে। তা আপনি সৌদি, আরব আমিরাত, কাতার, এই তিনটা দেশই মূলত খলিফা পুত্রের মতোই ধরা যায়, কারণ এরাই হচ্ছে মানে তিনটাই হচ্ছে ইহুদিদের বন্ধু, ইহুদিদের সাথে উঠবস করা লোক, এবং কি এরাই হচ্ছে আবার নিজেরা নিজেদের মধ্যে ক্ষমতার জন্য হানাহানি করবে। তো এই যে দেখেন আপনার আরব আমিরাত এবং হচ্ছে সৌদি অলরেডি কিন্তু শুরু হয়েছে, সোমালিয়া থেকে শুরু করেন ইয়েমেনে, এদের হচ্ছে দুই পক্ষের মধ্যে কিন্তু এখন আর কোনো, একটা সময় এরা দুই পক্ষ ছিল এক, এখন কিন্তু এদের মধ্যে ফাটল তৈরি হয়েছে। ইভেন এইটাতে হয়তো কাতারও যোগ দিবে, কাতারের সাথে ত্রিমুখী একটা এদের সংঘর্ষ থাকবে। এটা যখন যখন ইসরায়েল স্টেট, গ্রেটার ইসরায়েল, সে যখন মালহামার মাধ্যমে পুরো অঞ্চলগুলো তার আন্ডারে নিয়ে আসবে,
অলরেডি জর্ডান আপনার দখল করে আছে। জর্ডানের অনেক এরিয়া সে এখন সামরিক ঘাঁটি-টাটি করে এগুলাতে দখল করে রেখে দিছে। তো এই জায়গাগুলো আর কখনো এরা নিতে পারবে না। আবার সিরিয়াতে দেখেন আপনি, সিরিয়ার আগে ছিল একটা অঞ্চল, এখন হচ্ছে আপনার আরও পুরা হচ্ছে আরও অনেক ভিতরে চলে আসছে এরা। সিরিয়ার অনেক অঞ্চল এরা হচ্ছে এখন দখলে নিয়ে রাখছে। তো এই যে কার্যক্রমগুলো এগুলো আস্তে, আস্তে হবে। তো এই আপনি মানে পুরো বিশ্বব্যাপী জিনিসগুলা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এইগুলা ধরেন আপনার আমাদের যারা আমরা সুন্নি করি বা যারা সুন্নি বা একেবারে উম্মতের শ্রেষ্ঠ উম্মত দাবি করে, তাদের মধ্যে দেখবেন এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এরা আরামসে দিন কাটাচ্ছে, খাচ্ছে, ব্যবসা-বাণিজ্য করতেছে ইহুদিদের সাথে। মুসলিম দেশগুলা দেখেন। আবার যাদেরকে আপনার ওই যে হচ্ছে গিয়ে ইহুদিদের দালাল, ইহুদিদের বন্ধু, তারপরে হচ্ছে ওই যে যাদের হচ্ছে ঈমান নাই, যারা মুসলিম না দাবি করে, এই যে ইরান জাতি, পারস্য জাতি, আবার হচ্ছে ধরেন ইয়েমেন, তারপরে লেবাননের যে হিজবুল্লাহ, এই সংগঠনগুলা এদেরকে কি বলে? এরা হচ্ছে শিয়া, এরা মুসলিম না। এদেরকে মানে এক চান্সে সাইড আউট করে দিচ্ছে। তো অথচ এরাই হচ্ছে প্রকৃত মুসলিম। আপনি এরাই হচ্ছে ওই যে আপনার দেখবেন পৃথিবীতে আ ই ইসরায়েল ইহুদিরা হচ্ছে তাদের মাসিহা মানে দাজ্জালের অপেক্ষা করতেছে। তারা সবসময় প্রস্তুত আছে যে তাদের মাসিহা আসবে এবং কি তাদেরকে নেতৃত্ব দিবে। আবার ইরান জাতি এবং এই অঞ্চলের জাতিরাও হচ্ছে সবসময় আপনার হচ্ছে প্রস্তুত থাকে এবং ইমাম মাহাদির অপেক্ষায় আছে যে ইমাম মাহাদি একদিন আসবে, ইয়া করবে। আমাদের সুন্নি বা আমাদের এই অঞ্চলগুলা, আমাদের দেশ বা আমাদের সমাজে ইমাম মাহাদিকে এটা তো বাচ্চা-কাচ্চারা জানেও না ঠিকমতে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো আমরা অনেক দূরে চলে গেছি। অথচ যাদেরকে আমরা কাফের মনে করি, তারা এইগুলো অটুট করে ধরে রাখছে। এইজন্য তাদের আসলে তারা প্রতিনিয়ত মার খাচ্ছে আমেরিকা, ইসরায়েলের হাতে। ইভেন সুন্নি অনেক দেশও তাদেরকে মারতেছে। কিন্তু তারপরেও তারা তাদের জায়গা থেকে অনেকটা শক্তিশালী, অনেকটা ধরে আছে। এটা আল্লাহর রহমত। এখন আপনি চাইলে যেমন ইরানে যে অবরোধগুলা, ইরান বলেন বা অন্যান্য এই যে লেবানন বা এই যে গোষ্ঠীগুলার উপরে, এই অবরোধগুলা যদি সাধারণ একটা দেশের উপরে থাকে, এটা একদম এক চান্সে ভেঙে পড়ে যাবে। আমাদের দেশে ধরেন একটা অবরোধ দিলেই আমাদের দেশ পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। অথচ এদের উপরে হাজার, হাজার অবরোধ। তার উপরে হচ্ছে কত নিষেধাজ্ঞা। এরা হচ্ছে কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারে না, কোনো দেশের সাথে কোনো কিছু কেনা-বেচা করতে পারে না। তো এইভাবে হচ্ছে তাদেরকে আটকায় রেখেছে। তারপরেও তারা তাদের যে নিজস্ব মেধা এবং কি হচ্ছে প্রস্তুতি দিয়ে তারা অনেক দূর আগায় আছে। যাই হোক, এগুলো আসলে শেষ জমানার কিছু ঘাঁটতে গেলে অনেক কিছুই। এগুলো বলতে গেলে আপনাকে ওই যে মুফতি মাওলানা হতে হবে না। এগুলো আপনি সাধারণ জ্ঞানে যখন এই বিষয়গুলা বাস্তবতার সাথে মিলাবেন, কি হবে শেষ জমানায় এবং এখন হচ্ছে কিনা এগুলো যখন মিলাবেন, তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে অনেক কিছুই আসলে ঘটতে চলেছে এবং খুব শীঘ্রই ঘটে যাবে এই বিষয়গুলা।